আপনার ফোন কি হ্যাং হয়ে যায়, আপনার ফোন কি গরম হয়ে যায়, নাকি আপনার ফোনের ব্যাটারি চার্জই থাকে না? হ্যাঁ, আজকে আমি এই সমস্ত বিষয়ে একটা ভিডিও ধারণ করছি। অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। একটা বড় ভাইয়ের রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা আজকে বানিয়ে দিলাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি যেই সমস্ত কথা আপনাদেরকে বলবো, ভিডিওতে শেয়ার করব, সেটা হচ্ছে আপনি কিছু কিছু ওয়েবসাইটে ঢুকছেন, যে ওয়েবসাইটের পারমিশনগুলি অ্যালাউ করছেন, বা আপনার ফোনেরই ভিতরে ঢুকে আপনি সেটিংগুলি আবল তাবল করে এলোমেলো করে রাখছেন, যার জন্য আপনার ফোনের ব্যাটারি চার্জ থাকে না, বা সমস্ত অ্যালাউ করার কারণে কিন্তু আপনার ফোনের অতিরিক্ত গরম হয়, বা আপনার ফোনে যেগুলা চলার দরকার তার চেয়ে ডাবল চলে, যার জন্য কিন্তু আপনার ফোন হ্যাং করে বা আপনার ফোন গরম হয়ে যায়, চার্জ থাকে না। চলুন ভিডিওতে দেখে আসি যে কিভাবে এই কাজগুলি সম্পূর্ণ করলাম। তো যাই হোক, ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে ফোনের প্লে স্টোর অপশনটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের জিমেল বা আপনাদের ফটো বা আপনার যে জিমেলে সেট আপ করেছেন সেটা কিন্তু আছে। তো এইখানে আপনারা ট্যাপ করবেন। তো এইখানে আসার পরে আপনারা এখানে খুঁজবেন যে সেটিং অপশন কোথায় আছে। দেখেন নিচে সেটিং অপশন আছে। তো এইখানে একটা ট্যাপ করবেন। তো এইখানে হচ্ছে আসল সেটিং। আমি এতক্ষণ ধরে যে বক বক করে চিল্লাচ্ছি যে এই কারণে, সেটাই আপনারা কিন্তু এইখান থেকে আপনাদের ফোনের ব্যাটারির বেশি চার্জ খায়, বা এই সেটিংগুলোর কারণে কিন্তু আপনার হচ্ছে ফোনের বেশি বেশি এমবি, আপনি জানেন না আপনার এমবিগুলো হঠাৎ হাওয়া হয়ে যায়। ঠিক আছে, তো আপনার এই সমস্যাটা সমাধান করবে এই সেটিংয়ে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূলত কাজে চলে যাই। তো নেটওয়ার্ক পারফরমেন্স অপশনে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটা যদি আপনাদের ফোনে না থাকে, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাপ ডাউনলোড পারফরমেন্স অথবা আপনার অটো আপডেট যে কোনো একটা লেখা থাকবে আপনাদের এই অপশনে। তো আমরা সরাসরি কিন্তু এইখানে কিন্তু ক্লিক করে দেবো। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন নিচে অটো প্লে ভিডিও, এইখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো প্লে ভিডিওস। তো এইখানে আপনারা একটা ট্যাপ করবেন, এটা অফ করে দিয়ে দিলেন, ডোন্ট অটো প্লে ভিডিও এটা রেখে দেবেন। রাখার পর ওকে বাটনে প্রেস করবেন। এখানে একটা সেটিং গেল। আরেকটা সেটিং হচ্ছে আপনাদের যে ফোনে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স লেখা আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এইখানে একটা ট্যাপ করবেন। তো এইখানে আপনারা ট্যাপ করার পরে আপনারা কিন্তু এইটা কিন্তু আপনারা এই যে অ্যাক্স মি এভরি টাইম এইটা কিন্তু করে রাখবেন। এই যে আমি আবারও দেখাচ্ছি, এটা আপনারা করে রাখবেন। তো এইখানে ওকে করে দেওয়ার পরে আপনাদের মূলত এখানকার কাজ সম্পূর্ণ শেষ। তো এইখান থেকে বের হয়ে এসে আপনারা এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের বিষয়। ঠিক আছে, তো আপনাদের ফোনে যে কোনো জায়গায় আপনারা সার্চ দিবেন, অথবা আপনারা আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন নতুন ফোনগুলো বের হয়েছে সেগুলো ফোনে এইভাবে এরকম টুলস অপশন দেখতে পারবেন। দেখবেন যে এইভাবে টুলস অপশন দেওয়া আছে। তো এই টুলস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে ফোন ম্যানেজার, আপনারা এখান থেকেও ঢুকতে পারবেন, অথবা আপনারা সেটিংয়ে যায় ফোন ম্যানেজার যে সার্চ করলে কিন্তু বেরিয়ে আসবে। তো আমরা এই ফোন ম্যানেজারে ক্লিক করব। এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এইখানে থ্রি বাটন আছে দেখতে পাচ্ছেন। তো এই থ্রি বাটনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। তো এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এই সেটিং অপশন আছে দেখতে পাচ্ছেন, একটা সেটিং অপশন আছে, এইটা সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে যে একটু আগে দেখালাম যে এখানে মানে আপডেটের যত রকমের মানে লেখা আছে, আপনাদের ফোন কি কারণে গরম হয়, এমবি কি কারণে এত বেশি বেশি কাটে, এগুলা কিন্তু সলভ কিন্তু এখানে করবে। ঠিক আছে, তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখবেন যে মানে অটো স্টোরেজ ক্লিন আপ এখানে লেখা আছে, আপনাদেরকে আরেকবার দেখাই। তো এইখানে আপনারা একটা ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এভরিডে ভিডিও, আমি আবারও দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এভরিডে। তো আপনারা এখানে এভরিডে করে রাখবেন। তো সেটিং সম্পূর্ণ গেল। তারপরে এখানে এসে দেখবেন যে এখানে এসে দেখার পরে দেখবেন যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো আপডেট ফর ভাইরাস ডাটা
এটা লেখা আছে। তো আপনারা এটা এটা ঠিক রাখবেন। এটা ঠিক রেখে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ভাইরাস অ্যান্ড স্ক্যান ইংরেজ, এইখানে ইঞ্জিন লেখা আছে, ভাইরাস স্ক্যান ইঞ্জিন লেখা আছে। তো এইটা অ্যাভেরা দিয়ে দিবেন, অ্যাভেরা দিয়ে দিবেন, তারপরে আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনাদের ফোন আর কিছু হবে না। চাইলে আপনারা এখানে একটা স্ক্যান করে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু একটা স্ক্যান করে নিতে পারেন। আপনাদের ফোনের যত সমস্ত সেটিং নষ্ট হয়ে আছে সমস্ত সেটিং কিন্তু ঠিক হয়ে যাবে। আর হচ্ছে আপনাদের ফোন গরম হবে না। আপনাদের যে সমস্যা সেই সমস্যা এটা অটোমেটিক আপনাদেরকে কেটে দিবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ভিডিওতে থেকে যদি আপনাদের কিছুটা যদি শিক্ষামূলক কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।